উপজেলা নির্বাচনের গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। এ বিষয়ে আরো খবর জানাতে খুলনা ও মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি খুলনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মামুন রেজা। মামুন, মিলাপ খুলনার ডুমুরিয়া উপজেলার শরাবপুর বাস স্ট্যান্ডে রয়েছে। এখানে এই উপজেলাতে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩ জন। তারা হলেন জেলা আওয়ামী লীগের সদস্য এবং বর্তমান চেয়ারম্যান এজাজ আহমেদ, জেলা আওয়ামী লীগের আর একজন সদস্য মোহাম্মদ আজগার বিশ্বাস ওরফে তারা বিশ্বাস, এবং জেলা ছাত্র দলের সহসভাপতি মোহাম্মদ মুনিমুর রহমান নয়ন। এই ৩ প্রার্থীর মধ্যে এই উপজেলাতে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আর প্রার্থীরা সকালে প্রচণ্ড গরমের কারণে ভোরের দিকে তারা গণসংযোগ করছেন, এছাড়া বিকালে, সন্ধ্যায়, রাতে তারা গণসংযোগ করছেন। দুপুরের দিকে গণসংযোগ প্রার্থীরা বেশি নামছেন না, কারণ প্রচণ্ড গরমে তারা ক্লান্ত হয়ে যাচ্ছেন। আর এই উপজেলাতে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। আর আগামী ২১ মে দ্বিতীয় ধাপে নির্বাচন হবে খুলনার তেরোখাদা, দিঘলিয়া এবং ফুলতলা উপজেলায়, এবং তৃতীয় ধাপে আগামী ২৯ মে খুলনার ডুমুরিয়া, কয়রা এবং পাইকগাছা উপজেলায়, এবং চতুর্থ ধাপে খুলনার রূপসা, দাকপ এবং বটিয়াঘাটা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং চতুর্থ ধাপে আগামী ২০ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের পর ওই ৩টি উপজেলার প্রার্থীরা ওই দিন থেকে তারা প্রচারণা করতে পারবেন। আর এই খুলনার যে ৯টি উপজেলা, এই ৯টি উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থীতা উন্মুক্ত রাখার কারণে অধিকাংশ উপজেলাতেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডুমুরিয়া বাদে অন্যান্য উপজেলাগুলোতে মূলত আওয়ামী লীগ নেতাদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে নির্বাচনে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, কোথাও কোনো সহিংসতা কিংবা বিশৃঙ্খলা হয়নি। মেলা মামুন, আপনাকে ধন্যবাদ। এবার মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের আরো এক সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। ইউসুফ, মিলা দ্বিতীয় দফায় আগামী ২১ মে এই মানিকগঞ্জের ৩টি উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। মানিকগঞ্জের শিবালয়, ঘিউর, দৌলতপুর, যে ৩টি উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। তো বিশেষ করে শিবালয় যে উপজেলার যে নির্বাচন সেটি কিন্তু বেশ আলোচনা সমালোচনা মানুষের মুখে মুখে রয়েছে। মানিকগঞ্জে বিশেষ করে এখানে ক্ষমতাসীন দলের ২ জন প্রার্থী, হেভিওয়েট প্রার্থী রয়েছেন। একজন মুক্তিযোদ্ধার, অন্য খান জানো, যিনি মুক্তিযোদ্ধা কমান্ডার, এবং গতবারে যিনি চেয়ারম্যান ছিলেন তিনিও এখানে নির্বাচন করছেন, এবং আরেকজন প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্বাচন করছে। এই জন্য ৩টি উপজেলা নির্বাচন হলো। তো এই উপজেলা সহ পুরো মানিকগঞ্জ মানুষ কিন্তু শুধু এই শিবালয়ের নির্বাচনের দিকে সবাই কিন্তু তাকিয়ে রয়েছে, এবং আলোচনা সমালোচনা রয়েছে। এখানে আরো একজন ব্যবসায়ী রয়েছেন, তিনিও এখানে চেয়ারম্যান পদে প্রতিনিধিত্ব করছেন। মোট অর্থাৎ এখানে ৩ জন প্রতিনিধি রয়েছেন, মুবারক হোসেন খান পান্নু। আর এছাড়া ভাইস চেয়ারম্যান পদে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন, ৬ জন প্রার্থী রয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। যে প্রার্থীরা চেয়ারম্যান প্রার্থী এদের মধ্যে কিন্তু বেশ আসন বৃদ্ধির লঙ্ঘন, এছাড়া হামলা মামলা এসব কিন্তু অভিযোগ রয়েছে। এক প্রার্থী আরেক প্রার্থীর প্রতি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা কিন্তু এই যে সকাল থেকে প্রচার প্রচারণা চালাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন, পথসভা করছেন, জনসভা করছেন। তারা বলছেন যে আসলে এখানে শিবালয় উপজেলায় বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এবং নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা তারা কিন্তু বলছেন যে এখানে তারা যত অভিযোগই থাকুক, এখানে তারা কিন্তু সুষ্ঠু একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য বদ্ধপরিকর। মিলা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।